আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ফুলকপির পরোটা। একবার এইভাবে বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. ফুলকপি আমি ধুয়ে গ্রেটার দ্বারা এরকম মিহি মিহি করে কুড়ে নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। আমি সব সময় ময়দা যখনই মাখি ফুটন্ত গরম পানি দিয়েই মাখি। ফুটন্ত গরম পানি দিয়ে মাখলে পরোটা খুবই নরম হয়। মাখানোর পর আমি 1 চামচ তেল দিয়ে আবার আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে তাতে এবারে আমি ফুলকপি কোড়াগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আর আমি কিছু মশলা দেব না। এরপর এই মশলা দিয়েই আমি ফুলকপি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি ভালো করে ভেজে নেব ফুলকপি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ঢাকনা দিয়ে দিয়ে আমি ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর মেখে রাখা ময়দা আমি আরেকবার এইভাবে মেখে নিচ্ছি, নিয়ে পরোটার আকারের লেচি কেটে নিচ্ছি। আমি লেচি কেটে নিয়েছি। এরপর আমি এইভাবে হাত দিয়ে পুরপিঠের মতো একটা বাটি তৈরি করে নিচ্ছি। পুরপিঠে যেমন করে করি আমরা, এইরকম আমরা চেপে চেপে একটা বাটি তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি একেবারে ভর্তি করে আমি পুর দিয়ে দেব। দিয়ে এইভাবে একটা বাঁ দিকের এইভাবে হাতটা আঙুলটা এইভাবে চেপে চেপে আর এই ডান হাত দিয়ে এইভাবে মুড়ে মুড়ে আমি পুরটা বন্ধ করে নেব। নিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর তেল লাগিয়ে হালকা হাতে আমি পরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক সমান করে আমি পাতলা করে বেলে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। দেখো কত সুন্দর বেলা হয়েছে। এরপর তাওয়া গরম করে মিডিয়াম আঁচে আমি পরোটা উল্টে পাল্টে আমি সব দিক লাল করে সেঁকে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে সেঁকে নিচ্ছি, তোমরা চাইলে ঘি দিয়েও সেঁকতে পারো। আমি এইভাবে ধারগুলো মাঝে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে সেঁকলে সব দিক সমান সেঁকা হয়, খেতেও খুবই ভালো হয়। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।